আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 18ই আগস্ট 2026 রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে আবারও সক্রিয় হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। ইতিমধ্যেই জেলায় জেলায় আবহাওয়ায় শুরু হয়েছে বিরাট বড় নতুন পরিবর্তন। আজ রাত থেকেই পরবর্তী 48 ঘন্টা পর্যন্ত দেশের 8 বিভাগের ওপর দিয়েই হতে পারে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এমনই ভয়ঙ্কর সতর্কবার্তা দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে দেশের বেশ কিছু অঞ্চলে দেখা দিতে পারে ভয়াবহ জলাবদ্ধতা ও নিম্নাঞ্চলে দেখা দিতে পারে আকস্মিক বন্যা। এদিকে লঘুচাপের প্রভাব কেটে গেলেও দেশের 4 সমুদ্র বন্দরে বহাল রয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। এরই মধ্যে চলতি আগস্ট মাসের শেষ সপ্তাহেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নতুন লঘুচাপ বা নিম্নচাপ, এমনই সতর্কবার্তা দিচ্ছেন আবহাওয়াবিদেরা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বিস্তারিত আবহাওয়ার রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার সঠিক তথ্য পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতে আমরা এই মুহূর্তে উপগ্রহ রাডার থেকে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশের দিকে নজর রাখবো। কোন কোন অঞ্চলগুলোতে শক্তিশালী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হচ্ছে, কোন কোন অঞ্চলগুলোতে রাতের মধ্যে আবহাওয়াতে বিরাট পরিবর্তন শুরু হয়ে যেতে পারে, পাশাপাশি সামুদ্রিক আবহাওয়ার কী পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সেই বিষয়ে শুরুতেই জানাবো। এরপর চলে যাব বিস্তারিত বৃষ্টিপাতের পূর্বাভাসে। দর্শক, এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোর প্রায় সমস্ত জায়গার ওপর দিয়ে আকাশটা পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। পাশাপাশি এই অঞ্চলগুলোতে ভারী গভীর সঞ্চলনশীলযুক্ত মেঘমালা তৈরি হতে দেখতে পাচ্ছি। কোথাও কোথাও প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে। চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগ ও ঢাকা বিভাগের জেলাগুলিতে ইতিমধ্যেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। এদিকে রাজশাহী বিভাগের জেলাগুলির ওপর দিয়েও শক্তিশালী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হতে আমরা দেখতে পাচ্ছি। এই অঞ্চলগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলমান রয়েছে। এদিকে ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলির ওপর দিয়েও বিক্ষিপ্ত বড় আকারে মেঘমালা তৈরি হতে দেখতে পাচ্ছি। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই দুই বিভাগে তুমুল ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর বিভাগের প্রায় সমস্ত অঞ্চলের ভিতরে আবারও নতুনভাবে মেঘমালা তৈরি হতে দেখতে পাচ্ছি। এই অঞ্চলগুলিতেও আজ রাতের পর হতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে মাঝারি বা ভারী মানের বৃষ্টিপাত হতে পারে। এদিকে প্রিয় দর্শক, ভারতের পশ্চিমাঞ্চলের সমস্ত অঞ্চল প্রায় মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। এই অঞ্চলগুলিতেও মাঝারি বা ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। বঙ্গোপসাগর এই মুহূর্তে উত্তাল অবস্থা রয়েছে। গভীর যে মেঘমালা তৈরি হতে দেখতে পাচ্ছিলাম গত কয়েকদিন ধরে, তা এই মুহূর্তে অব্যাহত রয়েছে। বঙ্গোপসাগরে ঘন্টায় প্রায় 45 থেকে 60 কিলোমিটার বেগে উপকূল জুড়ে তীব্র দমকাপা ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এজন্য 3 নম্বর যে সতর্ক সংকেত ছিল সেটি কিন্তু বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে বহাল রাখা হয়েছে। নৌকা ও মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়াও এই মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ ও নতুন নিম্নচাপ সৃষ্টি হওয়ার মতো সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল উপগ্রহ রাডারের পরিস্থিতি। দেশের 8 বিভাগের উপর দিয়ে ব্যাপক আবহাওয়ায় পরিবর্তন দেখতে পাচ্ছি। তো সরাসরি এবার চলে যাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাসে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের আপডেটে। এবার জানিয়ে দেব 18ই আগস্ট 2026 রোজ মঙ্গলবারের দেশের 8 বিভাগের 64 জেলার জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। 18ই আগস্ট রোজ মঙ্গলবারের দিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার ওপর দিয়ে আবারও নতুনভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ নিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলাগুলির ওপর দিয়েও বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও এদিকে ভারতের পশ্চিমবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ত্রিপুরা, আসাম, মেঘালয় রাজ্যের দিকেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো প্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। ঢাকা বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। 18ই আগস্ট রোজ মঙ্গলবারের দিন সকালের পর হতে সারাদিনই ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলার আকাশটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। পাশাপাশি ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, গৌরনদী, মকসেদপুর, টঙ্গীপাড়া, এদিকে শিবচর, দোহার, জাঞ্জির, মাওয়া, পাশাপাশি শ্রীনগর, দেমড়া এই সমস্ত অঞ্চলগুলোর প্রায় সমস্ত জায়গার ওপর দিয়েই হালকা থেকে মাঝারি এবং দু এক স্থানে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে মঙ্গলবারের দিন।
দিন। এছাড়াও ওইদিকে বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলার ওপর দিয়েই বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা এই সমস্ত অঞ্চলগুলোর প্রায় সমস্ত স্থানের ওপর দিয়েই ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, এদিকে চট্টগ্রাম বিভাগের প্রায় সবকটি জেলার ওপর দিয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে অতি ভারী বর্ষণের কবলে পড়তে পারে টেকনাফ, মহেশখালী, কক্সবাজার, কুতুবদিয়া, বান্দরবান, থানচি, আলীকদম, এদিকে রয়েছে সাতকনিয়া, রামাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, লংগদু, দীঘিনালা, সাজেক, খাগড়াছড়ি, মানিকছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোতে প্রায় আগামী 24 ঘন্টার মধ্যে 200 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসের মতো ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, সেনবাগ, হাজীগঞ্জ, এদিকে রয়েছে চৌমুহনী, রায়পুর, এদিকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া এই সমস্ত অঞ্চলগুলির ওপর দিয়েও হালকা থেকে মাঝারি এবং দু এক স্থানের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। ইতিমধ্যে এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাত চলমান রয়েছে। অন্যদিকে প্রিয় দর্শক, খুলনা বিভাগের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার সকাল 6টার পর হতে সারাদিনই খুলনা বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে এবং এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, ভেড়ামারা, দৌলতপুর, বারোখাদা, এদিকে রয়েছে কুমারখালী, এদিকে গাংনী, বামন্দি, মেহেরপুর, পাশাপাশি আলমডাঙ্গা, এদিকে রয়েছে শৈলকুপা, হরিণাকুণ্ডু, এরপর ঝিনাইদহ, এদিকে দামুড়হুদা, দর্শনা, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, পাশাপাশি এদিকে রয়েছে মাগুরা, এদিকে রয়েছে যশোর, নড়াইল, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, শ্রীকান্তপুর এই সমস্ত অঞ্চলগুলোর প্রায় অধিকাংশ স্থানের উপর দিয়ে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত আগামী 24 ঘন্টা পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার পূর্বাভাসেও দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, এদিকে আদমদিঘি, আক্কেলপুর, এদিকে রয়েছে সিংড়া, ভেড়া, ভাঙ্গুড়া, সাঠিয়া, পাবনা, লালপুর, পুঠিয়া, মোহনপুর, গোদাগাড়ি এই সমস্ত অঞ্চলগুলো, আক্কেলপুর, আদমদিঘি, পাঁচবিবি, পটনীতলা এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়েও মাঝারি এবং দু এক স্থানে ভারী মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অন্যদিকে প্রিয় দর্শক, রংপুর বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলির ওপর দিয়ে মঙ্গলবার সকাল 6টার পর হতে বুধবার সকাল 6টা পর্যন্ত প্রায় সমস্ত জেলার ওপর দিয়েই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর বিভাগের প্রায় সমস্ত অঞ্চলের দিকে তাপমাত্রা পরিস্থিতি বৃদ্ধি পেয়েছিল গেল কয়েকদিনে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার কারণে রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলার ওপর দিয়েই তাপমাত্রা পরিস্থিতি অনেকটাই কমে আসতে পারে এবং মঙ্গলবার রংপুর বিভাগের সমস্ত জেলার ওপর দিয়ে দিনের মধ্যে কয়েক দফা মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে। অন্যদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, নালিতাবাড়ি, ফুলপুর, চারাকান্দা, ভালুকা, মাদান, কেন্দুয়া, ত্রিশাল এই সমস্ত অঞ্চলগুলির ওপর দিয়েও দেখা যাচ্ছে মঙ্গলবারের দিন দফায় দফায় মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। দিনের মধ্যে 2 থেকে 3 দফা এই বৃষ্টিপাত হতে পারে। এদিকে সিলেট বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলির প্রায় সমস্ত গ্রাম অঞ্চলের ওপর দিয়েই মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। সারাদিনই আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে প্রিয় দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি লঘুচাপটি ভারতের পশ্চিমবঙ্গের দিকে অবস্থান করছে। এজন্য মঙ্গলবারের দিন দেখা যাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, চন্দননগর, আরামবাগ, এদিকে রয়েছে দুর্গাপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে নদিয়া, কাটোয়া, শিউড়ি, নলহাটি, এদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী মানের বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হলদিয়া, খড়গপুর, এদিকে গঙ্গাসাগর, জমশেদপুর এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে। ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আম্বাসা, আগরতলা, রামপুর, উদয়পুর এই সমস্ত অঞ্চলগুলোতেও হালকা থেকে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে। এদিকে শিলচর, নাগাল্যান্ড, মিজোরাম, আসাম, মেঘালয় এই অঞ্চলগুলিতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো মঙ্গলবার দুই বাংলার অধিকাংশ স্থানের উপর দিয়ে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। বুধবারের দিন 19 তারিখেও দফায় দফায় বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে। আগামী 20 তারিখের পর হচ্ছে মোটামুটি বৃষ্টিপাতের প্রবণতা একটু একটু করে কমতে পারে, তবে আবারও দেখা যাচ্ছে যে 22-23 তারিখের দিকে আবারও বেশ কিছু অঞ্চলে মাঝারি বা ভারী বর্ষণ হওয়ার একটা প্রবল আশঙ্কা রয়েছে। এছাড়াও এই মাসের শেষের দিকে আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি শক্তিশালী লঘুচাপ বা নিম্নচাপ। তো এছাড়া আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।